সূর্যদীপার বিয়েতে হঠাৎ মিশকার আগমনে এবং যে কথায় অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। এমন আনন্দ ঘন মুহূর্তে সূর্যকে কিছু বলতে বলা হলে সূর্য দীপাকে নিয়ে একটি সুন্দর কবিতা আবৃত্তি করতে থাকে আর সবাই খুব খুশি হয়। কিন্তু দীপা কেমন যেন একটু একটু ভয় পেতে থাকে, কারণ দীপা ভাবে তার কপালে এত সুখ সইবে তো। তারপর দীপা যখন কিছু বলতে যাবে ঠিক তখনই মিশকা এসে সবার মাঝে উপস্থিত হয়ে যায়। মিশকাকে দেখে সবার মনটাই খারাপ হয়ে যায়। রূপা বলে, মিশকা আন্টি, তুমি বেঁচে আছো? আর তুমি এখানে কিভাবে আসলে? মিশকা বলে, রূপা, আমি অনেক পাপ কাজ করেছি, তাই তোমাদের এমন আনন্দের দিনে উপস্থিত হয়ে যদি আমার পাপের কিছুটা প্রায়শ্চিত হয় সেজন্য এসেছি। তবে ভয় পেও না, মিশকা আন্টি তোমাদের কারোর কোনো ক্ষতি করবে না। তারপর মিশকা দীপার কাছে গিয়ে বলে, অভিনন্দন দীপা, নতুন জীবনে তুমি সুখী হও। দীপা বুঝতে পারে মিশকা তাহলে নিজের ভুলগুলো বুঝতে পারছে। এমন সময় মিশকা বলে, আজ আমি তোমাদের এমন খুশির দিনে একটা কথা বলতে এসেছি, আর সেটা হলো আমি তবলাকেই বিয়ে করব। কারণ যদিও আমি তবলাকে কোনোদিনও ভালোবাসিনি, কিন্তু তবলা আমাকে খুব ভালোবাসে। মিশকার এসব কথা শুনে তবলা সহ সবাই খুবই অবাক হয়ে যায়। সূর্য বলে, মিশকা, তুই যা বলছিস তা ভেবে বলছিস তো? মিশকা বলে, হ্যাঁ সূর্য, আমি ভেবেই বলছি। তারপর সূর্য তবলাকে বলে, তবলাদা, আপনার কোনো কিছু বলার আছে? তবলা বলে, ডাক্তারবাবু, আমি আর কি বলবো, যা ভালো তাই হবে। এমন সময় সাক্ষ্যদেব বলেন, তাহলে আমার আর চারুর ব্যাপারটা নিয়েও আপনারা একটু ভাববেন। সাক্ষ্যদেবের এমন কথা শুনে সবাই খুব হাসাহাসি করতে থাকে। সূর্য দীপাকে বলে, দীপা, আমাদের মাঝে আর কোনো বাধাই আসবে না। ঠাকুর সবকিছুই ঠিক আমার চাওয়ার মতোই করে দিয়েছেন। এই বলে দীপাকে জড়িয়ে ধরে সূর্য। তো বন্ধুরা, এভাবে যদি আনন্দঘন মুহূর্তে মিশকার আগমন ঘটেই যায় আর মিশকা নিজেই তবলাকে বিয়ে করার কথা সবাইকে জানায়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।